ইনসিডেন্ট ঘটেছে 7:30 নাগাদ মোটামুটি সন্ধ্যের সময়। আমাদের এখানকার কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় সদস্য শ্রী পিন্টু চক্রবর্তী গ্যাস মুন্না, উনি যখন ওনার এই গ্যাস গোডাউনের থেকে বাইকে করে বেরোচ্ছিলেন, সে সময় একাধিক মানে দুজনকে দেখতে পাচ্ছি আমরা, যেটা শুনলাম। তো তারা এসে ওনাকে আঘাত করে কোনো ধারালো অস্ত্র দিয়ে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, দেখছিলাম। এইমাত্র আমাদের সিপি সাহেবও এসছেন, চন্দননগর কমিশনারেটের সিপি সাহেবও এখানে এসছেন, উনি নিজে ইনভেস্টিগেশন করছেন। এতক্ষণ ওনার সঙ্গে কথা হলো। আমার সঙ্গে এই ব্লকের প্রেসিডেন্ট নিখিলবাবু আছেন, নিখিল চক্রবর্তী। ঘটনাটা ওনার এইটা গ্যাসের ডিলারশিপ, ওনার ঠিক দোকানের সামনে যে মুহূর্তে আমি দেখলাম যে বাইকে উনি উঠছেন, পেছন দিক থেকে দুজন এসে ঘাড়ে প্রথমে, তারপরে হাতে এবং তারপর সারা শরীর অজস্র ভোজালির কোপ মারতে শুরু করলো এবং তারপর তারা হেঁটে হেঁটে এখান থেকে চলে গেছে। এইটুকু পাওয়া গেছে, বাকিটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। অনেক পরে চিৎকার শুনে তারপর টের পেয়েছি, কিছুক্ষণ পরে। কারা চিৎকার করছিল? উনিই চিৎকার করছিল। তারপর কি করলেন? তারপর আমরা ধরে কি দেখলেন? তারপর বেরিয়ে দেখলাম ওই রকম পড়ে আছে, রক্তাক্ত অবস্থা। আচ্ছা, হাত তারপর ধরে নিয়ে আমরা হাতের কি পরিস্থিতি ছিল? হাতে ওর সব মানে কুপিয়েছে, রক্ত ঝরঝর করে পড়ছে, মানে হাত পুরো কাটা বাদ। হ্যাঁ। আপনারাই তুললেন নাকি? আমরাই তুলেছি। তুলে প্রথমে আমরা আরও ওখানকার লোক তুলে এই হসপিটালে নিয়ে গেছি। হসপিটাল থেকে ডাক্তার বললেন নাকি কলকাতা পিজি কেন কোথায় বললেন, সেখানে নিয়ে গেছি। আমাদের প্রতিবন্ধী ছেলেমেয়েদেরও সাহায্য করতেন এবং তাদের পাশে দাঁড়াতেন। এরকম একটা জনবহুল জায়গা, এরকম একজন ভালো মানুষ যে খুন হয়ে যাবে আমরা ভাবতেই পারছি না। আসলে এই জায়গাটা একটা নিরাপত্তাহীনতায় একটা অন্ধকার জায়গা তৈরি হয়েছে, আর এখানে একটা মদের ঠেক তৈরি হয়ে আছে। আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত যে এখানে আমাদের একটা মন্ত্রী আছে, পরিবহন মন্ত্রী এখান থেকে যাতায়াত করে, তারও নিরাপত্তা যে বিঘ্নিত হতে পারে সে বিষয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত। আপনার তো এখানে স্কুল আছে, তো সেখানে এরকম একটা মদের দোকান, আপনারা কিছু প্রশাসনকে জানাননি? এখানে মাদারমেরি স্কুলটাও আছে, জানি না কী কারণে এটা প্রশাসন নিশ্চয়ই তার দৃষ্টিগোচর আছে। প্রশাসন এখান থেকে রেভিনিউ কালেকশন করে, তাদের নজরে আছে এখানে কতদূর কী আছে, তারা জানে বিষয়টা। খুব ভালো ছিলেন। আমাদের যখনই দেখা হতো তখনই আমাদের খুব সম্মান দিতে করতো, মানে যে জায়গায় যেটা সবই ভালো করতো। ওনার যে এরকম কেউ কোনো দিন না, যে জায়গায় দেখা হতো, হ্যাঁ, খুব উপকারিতা ছিল। আমরা মানে শুনে আমাদের গা কাঁপতে শুরু হয়ে গেল। মানে এমন পরিস্থিতি হবে কেউ বুঝতে পারেনি। ওনার যে শত্রু আছে বা কোনো জায়গায় কোনো কিছু আছে আমরা কখনো বুঝতে পারিনি। আমরা কালকে শোনার পরে আমাদের জানলাম যে আমাদের সব জানে, আমাদের এখনই পরিস্থিতি খারাপ। হ্যাঁ, মানে রাত বিরেতে সবসময় তো পাশে পেতে, হ্যাঁ, পাশে থাকতো, হাসি মুখে কথা বলতো, ডাকতো। তার সাথে এরকম ঘটনা কেন সেইটা আমরা বলতে পারবো না। দেখুন, আমরা কি করে বলবো, আমরা সাধারণ মানুষ, কিন্তু এরকম করা উচিত হয়নি। আমরা ভাবতে পারিনি কোনো দিন এই ধরনের এই লোকটার জন্য শত্রু আছে, কোনো দিন ভাবতে পারিনি আমরা। ঠিক আছে, আমাদের সবার প্রিয় মানুষ ছিল। ঠিক আছে, 100টার ভিতরে 100টা লোকে বলবে সে ভালো লোক। ঠিক আছে, সেই ছোটো একটা বাচ্চা ছেলেকেও সম্মান দিয়ে চলতো সে। ঠিক আছে, একটা বাচ্চা ছেলেকেও সম্মান দিয়ে চলতো। তার যে না এই দল ওই দল, কোনো দলের সাথে তার কোনো বিরুদ্ধ কেউ নেই, এরকম এত ভালো লোক ছিল। ঠিক আছে, ভাবতে পারিনি আমরা তো কালকের থেকে নিজেরাই আতঙ্ক হয়ে গেছে এখন।